ইরান যুদ্ধ নিয়ে জটিল পরিস্থিতিতে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রণক্ষেত্রে আপাত সাফল্য থাকলেও এখনই চূড়ান্ত বিজয় ঘোষণা করতে পারছেন না, কারণ যুদ্ধ ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সংকটের প্রথম ও প্রধান কারণ হল হরমুজ প্রণালী। বিশ্বের 1/5 জ্বালানি তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়, যা কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি মূল্য। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, শুধু সামরিক শক্তি ব্যবহার করে এই জলপথ পুরোপুরি সচল রাখা যুক্তরাষ্ট্রের পক্ষে প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, যুদ্ধের শুরুতেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হলেও ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়েনি, বরং নতুন নেতা মোস্তফা খামেনি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে ইরানকে হারানো সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তৃতীয়ত, এই যুদ্ধের সমাপ্তি এখন আর কেবল যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে না। ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের নিজস্ব স্বার্থ ও নিরাপত্তা উদ্বেগ ভিন্ন হয়, তারা চাইলে ওয়াশিংটনের অমতেও যুদ্ধ চালিয়ে যেতে পারে। চতুর্থত, যুদ্ধের অস্পষ্ট লক্ষ্য। মার্কিন প্রশাসন ঠিক কী অর্জন করতে চায় তা নিয়ে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। কখনো বলা হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি শতভাগ ধ্বংস, আবার কখনো বলা হচ্ছে সরকার পরিবর্তনই হামলার লক্ষ্য। পঞ্চম চ্যালেঞ্জটি হল ইরানের পারমাণবিক সক্ষমতা। আইএই এর তথ্য মতে ইস্পাহান কেন্দ্রে এখনও প্রায় 200 কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম থাকতে পারে, যা ভবিষ্যতে ইরানকে আবারও পারমাণবিক শক্তির পথে ফিরিয়ে নিতে পারে। ষষ্ঠত, ইরানের অভ্যন্তরে যে গণ আন্দোলনের আশা করেছিল ওয়াশিংটন, এখন পর্যন্ত তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং যুদ্ধ শেষে বর্তমান সরকারের অবস্থান আরও সংহত হতে পারে। সবশেষে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ট্রাম্পকে কোণঠাসা করে ফেলছে। তেলের দাম বৃদ্ধি এবং মার্কিন সেনাদের প্রাণহানি ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়িয়ে দিচ্ছে। এরই মধ্যে আগামী সপ্তাহে ইরানে কঠোর হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। জবাবে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধের কথা জানিয়েছে তেহরান। এই গোলকধাঁধা থেকে ট্রাম্প কিভাবে বেরিয়ে আসেন, সেটাই এখন দেখার বিষয়। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।